প্রত্যেকটা অনুষ্ঠানে যখন আমাকে স্মরণ করা হয় তারা ভালোবাসার জায়গা থেকে বা শ্রদ্ধার জায়গা থেকেই আমাদেরকে মনে করে। আমাদের দেশে অনেক শিল্পীরা আছেন, এখন অনেকে কাজ করছেন সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, মেইন স্ট্রিমে বলেন, সেই জায়গা থেকে তারা আমাকে স্মরণ করেছে বা মনে রেখেছে। তো অবশ্যই আমি চেষ্টা করি অ্যাটেন্ড করার জন্য, যেমন আজকে লাবণ্য অ্যাওয়ার্ডে আসলাম এবং কিছু কিছু ব্যক্তিদের বা আমার যারা হচ্ছে আমার হাত থেকে যারা অ্যাওয়ার্ড নিয়েছেন তাদের সবার জন্য আমি মনে করি আমি এখনো শিখছি, আমি এখনো খুব ক্ষুদ্র একজন মানুষ, আমার চলার পথে আরো অনেক বাকি আছে। যেমন আপনারা দেখেছেন ইতিমধ্যে আমার ছোট বোনকে আমি এখানে কাজ শুরু করিয়েছি, ওর নাম মাইশা, এবং আমার মনে হয় যে আমার পরবর্তী জেনারেশনরা যদি কাজ করতে পারে সেটা আমার জন্য অনেক গর্বের। আমি অনেক বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, আমার কাছে মনে হয় এখানে যদি কাজ করা যায়, নিজের জায়গা তৈরি করে নেওয়া যায়, তাহলে অনেক ভালোবাসা পাওয়া যায়, অনেক সম্মান পাওয়া যায়, এবং সেটাই আমি ওর মধ্যে দেখতে চাই বলেই কিন্তু ওকে আমি নিয়ে এসেছি ক্যামেরার সামনে। এবং ও যেহেতু একটু লেখাপড়া করছে অলমোস্ট শেষের দিকে, আমি চাই যে ও পরবর্তীতে আমাদের এই ফ্যামিলি ট্রেডিশন যেটা ওটা যাতে বহন করে নিয়ে যায়। হয়তো দেখা যাবে যে আমি ইন ফিউচার হয়তো কাজ করবো না, তখন ও কাজ করবো, ওর যোগ্যতায় কাজ করবো। আমি দেখলাম যে অনেক বলিউড সেলিব্রিটিদের কপি করে অনেকে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে, এগুলো নিয়ে অনেকে মন্তব্য করছে, কিন্তু আমি কখনোই মনে করি না যেগুলো নিয়ে মন্তব্য করার মতো কিছু, কারণ প্রিয় শিল্পী থাকতেই পারে। যেমন একটা প্রোগ্রামে আমি দেখেছি যে একটা মেয়ে আমার মতো করে সেজে গিয়েছে বা আমার মতো করে রেডি হয়েছে, সে বলেছে যে বারিশ আপু আমি আপনার আইডল, তাই আমি আপনার যে জিনিসটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। তো সেই জায়গা থেকে কেউ যদি শাহরুখ খানের মতো সেজে আসে বা কেউ যদি কোনো বলিউড সুপারস্টারের মতো সেজে আসে, তাহলে তাকে ভালোবেসে বা তাকে আইডল মনে করেই কিন্তু সে করছে, এখানে আমি কোনো খারাপ কিছু দেখি না। প্রত্যেকটা জিনিসেরই একটা এফোর্ট আছে, ড্রেসটা তৈরি করা, রেডি হওয়া, এগুলো কিন্তু খুব এফোর্টের কাজ। তো আমি মনে করি যে এইটাতে খারাপ মন্তব্য করার কিছু নাই, যে যার ব্যক্তি স্বাধীনতাভাবে রেডি হতে পারে। যেমন আমার কোনো পার্সোনাল স্টাইলিশ নেই, আমি নিজেই হচ্ছে নিজের স্টাইলিংগুলো করে থাকি, হয়তো ফিউচারে আমি রাখবো বা কোনো বিশেষ আমি নিজের স্টাইলিং কিন্তু বহু বছর ধরে নিজেই করে আসছি, কিন্তু আমার ভালো লাগে। যেমন আজকে আমি একটা শাড়ি পরেছি, আমার কাছে মনে হয়েছে অ্যাওয়ার্ড ফাংশনটা কিন্তু আমি অ্যাওয়ার্ড দিব, তো আমি এটাও আমার নিজের না। তো এটাও আসলে খুব মজার, এটাও কেন যে বিভিন্ন কোম্পানিরা আমাদেরকে যখন প্রোডাক্ট করতে দেয়, এটাও ওয়ান কাইন্ড অফ প্রমোশন। এই যে আজকে আমি শাড়িটা পরে এসেছি, এটা দেখতে হয়তো কেউ স্টোরে যাবে, সেখানে এই শাড়িটা পারচেস করবে, তাদের প্রচার হচ্ছে, এটাই তো আমার কাজ, এটাই আমার দায়িত্ব। সেটা গহনার মাধ্যমে হোক, পোশাকের মাধ্যমে হোক বা মেকআপের মাধ্যমে হোক। আমাদেরকে কিন্তু মেকআপও স্পন্সার করা হয় বিভিন্ন স্পেশাল প্রোগ্রামের জন্য, বিভিন্ন বিউটি সেলুন থেকে সেলিব্রিটিসদেরকে করা হয়। স্পন্সারশিপ পাওয়ার জন্য আসলে একটা যোগ্যতায় যাওয়া লাগে। যেমন আমি যখন আরও ছোট ছিলাম, আমার কাজে যখন শুরু হয়েছে, তখন কিন্তু আমি পোশাকের অভাবে অনেক অ্যাওয়ার্ড ফাংশনে যাইনি, ইনভাইটেশন পেয়েও, এটা সত্য কথা আজকে বললাম। অনেক বড় বড় অ্যাওয়ার্ড ফাংশনে আমি যাইনি কেন, কারণ আমার কোনো পোশাক নেই, এবং সেই পোশাক কেনার মতো আমার তখন সামর্থ্যও ছিল না, তো মানানসই হবে না বিধায় আমি অনুষ্ঠানে যাইনি, কিন্তু আমি কাজ পেয়েছি। তো এখন আমি আবার স্পন্সার পাই সেই প্রোগ্রামগুলোতে আমি চাই। তো বিষয়টা এরকম যে যোগ্যতা যাদের থাকে তাদেরকেই দিয়ে মানুষ প্রচার করায়। তো এটাও ডেফিনেটলি একটা পজিটিভ জিনিস, যারা জানে না, যারা বুঝবে না, তারাই হয়তো নেগেটিভ হবে। আমি যেমন ওকে কালকেও বলছিলাম যে আসলে এটা একদিনে হয়নি, এটা বছরের পর বছর কষ্ট, অলমোস্ট 18 ইয়ার্স আমি কাজ করছি, আর ব্র্যান্ড প্রমোশনে আমি অলমোস্ট 5 বছর কাজ করছি। তো ও তো আমার জার্নিটা একদম ছোট থেকে দেখেছে যে আমি কত কষ্ট করে আজকে একটা অবস্থানে এসেছি, এবং আমি এখান থেকে এটাই শিখতে পেরেছি যে হাল ছেড়ো না। একটা সময় ছিল যখন আমার সমসাময়িক অনেকেই কিন্তু কাজ ছেড়ে দিয়েছে বিয়ের পর, বা বিদেশ চলে গেছে, বা ভালো কিছু করতে পারিনি, তাই মিডিয়া থেকে সরে গিয়ে অন্য কোনো কাজ করছে, কিন্তু আমি কখনোই হাল ছাড়িনি। আমি ভেবেছি যে আমার হাতে আর কোনো অপশন নেই, আমাকে এখানেই থাকতে হবে, টিকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। তো আমার এই ধৈর্য হয়তো আজকে আমাকে এই অবস্থানে নিয়ে এসেছে। আমি মনে করি যে আমাকে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমাদের দরকার। এখন তো আপনারা আছেন বলে আমরা অনেক হাইলাইট হই। আমরা যখন কাজ শুরু করেছি 2007-এ, তখন এই মিডিয়া ছিল না, তো প্রচার ছিল না, এই জন্য অনেকেই আমরা হাইলাইট হতে পারিনি, আমাদেরকে অনেক জার্নি করতে হয়েছে। এখন আপনাদের সুবাদে অনেক তাড়াতাড়ি আমরা আর কি লাইফে চলে আসি, ভাইরাল হয়ে যাই, আরো কি বলে না, সবাই রাতারাতি স্টার হয়ে যায়।